নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি অমর কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ মনোগ্রাহী উপন্যাস নাগিনী কন্যার কাহিনী। 5টি পর্ব ইতিমধ্যেই আমি পড়ে ফেলেছি। আজ 6ষ্ঠ পর্ব। পরের দিন শিবরাম নিজেই গেলেন বেদেদের আস্তানায়। শহর পার হয়ে সেই গঙ্গার নির্জন তীরভূমিতে বট অশ্বত্থের ছায়ায় ঘেরা স্থানটিতে কে কোথায়? কেউ নাই। পড়ে আছে কয়েকটা ভাঙা উনুন, দু একটা ভাঙা হাঁড়ি, কিছু কুচো হাড়, বোধহয় পাখির হাড় ছড়িয়ে পড়ে আছে। বেদেরা চলে গিয়েছে। গঙ্গার জলের ধারে পলি মাটিতে অনেকগুলি পায়ের ছাপ জেগে রয়েছে। কতকগুলো কাক মাটির উপর বিচরণ করে বেড়াচ্ছে, কুচো হাড়গুলো ঠোকরাচ্ছে। দুটো পথের কুকুর বসে আছে গাছতলায়। ওরা বোধহয় বেদেদের উচ্ছিষ্টের লোভে শহর থেকে এখানে এসে কয়েকদিনের জন্য বাসা গেড়েছিল। বেদেরা চলে গিয়েছে সে কথা ওরা এখনো ঠিক বুঝতে পারছে না। ভাবছে গেল কোথাও, আবার এখুনি আসবে। শিবরামও একটু বিস্মিত হলেন। বেদেরা চলে যায় এমনি ভাবে, ওরা থাকতে আসে না, ওই ওদের ধারা। এ কথা তিনি ভালো করেই জানেন, তবুও বিস্মিত হলেন। কই, কাল দুপুরবেলা সবলা তো কিছু বলেনি। তার কথাগুলি এখনো তার মনে আছে। ধরম ভাই, তুমি আমার ধরম ভাই, ধন্বন্তরী ভাই, বেদের বেটি, বেদের বেটি কাল নাগিনী তোমার বইন। তুমি মোরে বইন কইলা, মুই কইলাম ভাই। আরো কানে বাজছে, যদি দিবারে পারতে ধরম ভাই, তবে বইনটা তোমার বাঁচতো। শিবরাম কাল সারাটা রাত ঘুমাতে পারে নাই। ওই কথাগুলি তার মাথার মধ্যে প্রশ্ন তুলছে। সেই কথাই তিনি জানতে এসেছিলেন সবলার কাছে। জিজ্ঞাসা করতে এসেছিলেন, এ কথা কেন বললি, আমাকে খুলে বল সবলা বোন, আমাকে খুলে বল। নিস্তব্ধ হয়ে তিনি দাঁড়িয়ে রইলেন জনহীন নদীকূলে। 1 বৎসর পর আবার এলো বেদের দল। এর মধ্যে শিবরাম কতবার কামনা করেছেন, আহ, কোন ক্রমে যদি এবারও সূচিকা ভরণের পাত্রটা মাটিতে পড়ে যায়, তাহলে গুরু আবার যাবেন সাঁতালি গাঁয়ে। ঘাস বনের মধ্য থেকে হাঙরমুখী খালের বাঁকে বেরিয়ে আসবে কাল নাগিনী বেদের মেয়ে। নিকষ কালো সুকুমার মুখখানির মধ্যে আলোর শিখা জ্বলে উঠবে তার চোখের দৃষ্টিতে, ঠোঁটের হাসিতে। কিন্তু সে কি হয়? আচার্য ধূর্যটি কবিরাজ শিবরামের পাংশু মুখের দিকে তাকিয়েই বুঝতে পারবেন সূচিকা ভরণের পাত্রটি দৈবাত মাটিতে পড়ে চূর্ণ হয়নি, হয়েছে। শিবরাম শিউরে উঠেছেন, সঙ্গে সঙ্গে তার হাতের মুঠি দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। যাক সে কথা, বেদেরা এসেছে। 1 বৎসরেরও বেশি সময় চলে গিয়েছে, প্রায় 1 সপ্তাহ বেশি, অন্য হিসেবে আরো বেশি। এ বৎসর পর্ব পার্বণগুলি অপেক্ষাকৃত এগিয়ে এসেছে। মল মাস এবার দুর্গা পূজারও পরে। নাগ পঞ্চমী গিয়েছে ভাদ্রের প্রথম পক্ষে। শারদীয়া পূজা গেছে আশ্বিনের প্রথমে। সে হিসাবে ওদের আরো অনেক আগে আসা উচিত ছিল। বাইরে চিমটের কড়া বাজছে, তুমরি বাঁশি বাজছে, বিষম ঢাকি বাজছে। ভারী কণ্ঠে বিচিত্র উচ্চারণে হাঁকছে, জয় মা বিশহরী, জয় বাবা ধন্বন্তরী, জয় জয়কার হোক, তোমার জয় জয়কার হোক। শিবরাম ঘরের মধ্যে বসে ওষুধ তৈরি করছিলেন। ধৈর্যটি কবিরাজ আজ বাইরেই আছেন। একটি বিচিত্র রোগী এসেছে দূরান্তর থেকে।
পরিপূর্ণ আলোর মধ্যে আচার্য রোগীটিকে দেখছেন। শিবরাম চঞ্চল হয়ে উঠলেন বেদেদের কণ্ঠস্বর শুনে, কিন্তু গুরুর বিনা আহ্বানে নিজের কাজ ছেড়ে তার বাইরে যেতে সাহস হচ্ছে না। পেনাম বাবা ধন্বন্তরী, জয় জয়কার হোক। ধন্বন্তরীর আটন, হামরাদের যজমানের ঘর ধনে পুত্রে উথলি উঠুক। তোমার দয়ায় হামরাদের প্যাটের জ্বালা ঘুচুক। ভারী গলায় আচার্যের কথা শুনতে পেলেন শিবরাম। কি, মহাদেব কই? বুড়ো? সে? বুড়ো শয়ন নিয়েছে বাবা, বুড়া নাই। মহাদেব নাই? গত হয়েছে? শান্ত কণ্ঠেশ্বরেই বললেন আচার্য। মানুষের মৃত্যু সংবাদে আচার্য ধৈর্যটি কবিরাজের তো বিস্ময় নাই। ক্ষীণ বেদনার একটু আভাস শুধু ভারী কণ্ঠস্বরকে একটু সিক্ত করে দিয়েছে। আবার বললেন, কি হয়েছিল? নাগ দংশন? লাগেনি বাবা, লাগেনি, কাল লাগেনি, সবলা তাকে নিয়েছে। এবার শিবরাম আর থাকতে পারলেন না, দ্রুত পদে বাইরে এসে দাঁড়ালেন। সেই অর্ধ উলঙ্গ রুক্ষ ধূলিধূসর মূর্তি পুরুষের দল, কালো পাথর কেটে গড়া মূর্তির মতো মানুষ উঠানে সারি দিয়ে বসেছে। পিছনে কালো ক্ষীণ দেহ দীর্ঘাঙ্গী মেয়ের দল। কই, সবলা কই? আচার্য আবার একবার মুখ তুলে তাকালেন ওদের দিকে, বললেন, গতবারে ঝগড়া তাহলে মেটে নাই। আমি বুঝেছিলাম। বিষ গালতে গিয়ে মহাদেবের হাতটা বেঁকে গেল, সেই দেখেই বুঝেছিলাম। তাহলে দুজনেই গিয়েছে, অর্থাৎ সবলার প্রাণ নিয়েছে মহাদেব, মহাদেবের প্রাণ নিয়েছে সবলা। নূতন সর্দার সবেই প্রৌঢ়ত্বের সীমায় পা দিয়েছে। মহাদেবের মতোই জোয়ান। তার দেহখানায় বহুকালের পুরানো মন্দিরের গায়ে শ্যাওলার দাগের মতো দাগ পড়ে নাই, এত ধূলি ধূসর হয়ে ওঠে নাই। সে মাথা হেট করে বললে, না বাবা, সে পাপিনী কাল লাগেনির জানটা লিতে লেড়েছি আমরা। লোহার বাসর ঘরে লক্ষিন্দরকে খেয়ে লাগেনি পলায়েছিল, বেহুলা তার পুচ্ছটা কেটে দিয়েছিল। আমরারা তাও লেড়েছি। লোহার বাসর ঘরে লক্ষিন্দরকে খেয়ে লাগেনি যেমন পালালো, বুড়ার বুকের পাঁজরে লাগ দন্ত বসায় দিয়া পড়লো গাঙের বুকে ঝাঁপায়ে, ডুবলো, মিলায়ে গেল। শেষ রাতের গাং, চারিপাশ আকাশের বুক থেক্কা গাঙের বুক পর্যন্ত আঁধার। দেখতে পেলাম না কোন দিকে গেল। রাতের আঁধারে কালো মেয়েটা যেন মিশায়ে গেল। নতুন সর্দারের নাম গঙ্গারাম। গঙ্গারাম মহাদেবের ভাইপো। গঙ্গারাম বেদেকুলে বিচিত্র মানুষ। সে এরই মধ্যে 3 বার জেল খেটেছে। অদ্ভুত জাদুবিদ্যা জানে সে। ওই জেলখানাতেই জাদুবিদ্যার দীক্ষা নিয়েছিল। জেল থেকে বেরিয়েও সে বড় একটা গ্রামে থাকতো না, এখান ওখান করে বেড়াতো। ভোজ বিদ্যা, জাদুবিদ্যা দেখাতো, দেশে দেশে ঘুরতো। এবার ওকে বাধ্য হয়ে সর্দারি নিতে হয়েছে। মহাদেবের ছেলে নাই, সে মরেছে অনেক দিন। বিধবা পুত্রবধূ, সবলা, নাগিনী কন্যা। মহাদেবকে নাগ দন্তে দংশন করে তাকে হত্যা করে পালিয়েছে। এই মাত্র 1 পক্ষ আগে। সাঁতালি থেকে বেরিয়েছে ওরা যথা সময়ে। হাঙরমুখীর খাল বেয়ে নৌকার সারি এসে গাঙে পড়ল। মহাদেব বললে, বাঁধ নৌকা রাতের মতন। ভাদ্রের শেষ, ভরা গঙ্গা। গঙ্গার জল ভাঙনের গায়ে ছলাৎ ছল শব্দে ঢেউ মারছে। মধ্যের বালুচর, যেটা প্রায় 7-8 মাস জেগে থাকে, সেটা চিহ্ন দেখা যায় না।
ভাঙা গাঙের পাড় থেকে মধ্যে মধ্যে ঝুপঝাপ করে মাটি খসে পড়ছে, মধ্যে মধ্যে পড়ছে বড় বড় চাঙর। বিপুল শব্দ উঠছে, গাং দুলে উঠছে, দুলে দুলে ঢেউে ঢেউে এপার থেকে ওপার পর্যন্ত চলে যাচ্ছে। মাথার উপরে কটা গগনভেরী পাখি কড়কড় কড়কড় শব্দ তুলে উঠছিল। দূরে বোধহয় আধক্রোশ তফাতে ঝাউবনে ফেউ ডাকছিল, বাঘ বেরিয়েছে। হাঁসখালির মোহনার কাছাকাছি ঘাস বনে বিস্তৃত তীক্ষ্ণ ক্রুদ্ধ চিৎকার উঠেছে। দুটো জানোয়ারে চেঁচাচ্ছে, দুটো বুনো দাঁতাল শুয়োরে লড়াই লেগেছে। আশেপাশে মধ্যে মধ্যে কোনো জলচর জল তোলপাড় করে ফিরছে। কোনো কুমির হবে। নৌকাগুলি এরই মধ্যে ঢেবে ঢেবে দুলছিল। ছোয়ের মধ্যে প্রায় সবগুলি ডিবিয়ার আলোয় নিভে গিয়েছে। ছইয়ের মাথায় জনাচারেক জোয়ান বেঁধে বসেছিল, পাহারা দিচ্ছিল। কাছে কুমিরটা এলে হই হই করে উঠবে। তাছাড়া পাহারা দিচ্ছিল বেদের মেয়েরা, না এ নৌকা থেকে ও নৌকায় যায়। এরই মধ্যে মহাদেবের নৌকা থেকে উঠল মর্মান্তিক চিৎকার। নৌকাখানা যেন প্রচন্ড আলোড়নে উল্টে যায় যায়। কি হলো? কি হয়েছে সর্দার? উঠে দাঁড়িয়ে বেদে পাহারাদারেরা ছইয়ের উপর চিৎকার করে উঠল, সর্দার! সর্দার সাড়া দিলে না। একটা কালো উলঙ্গ মূর্তি বেরিয়ে পড়ল সর্দারের ছই থেকে, ঝপ করে ঝাঁপিয়ে পড়ল গঙ্গার জলে। দূরে জলচর জীবটাও একবার উথল মেরে নিজের অস্তিত্ব জানিয়ে দিলে। আরও বার দুই উথল মারলে, আর মারলে কিনা দেখার অবকাশ ছিল না। সর্দারের চিৎকার তখনও উঠছে, গোঙাচ্ছে সে। নৌকোয় নৌকোয় আলো জ্বলল। সর্দারের পাঁজরায় একটা লোহার কাঁটা বিঁধেছিল। দেখে শিউরে উঠল সকলে। লাগিনী কন্যের নাগদন্ত, কন্যের নিজস্ব অস্ত্র, বিষ মাখা লোহার কাঁটা। এ যে কি বিষ তা কেউ জানে না, নাগিনী কন্যেরাও না। এক নাগিনীর কন্যের হাত থেকে অন্য নাগিনী কন্যের হাতে চলে আসছে ওই বিষের চুঙি। ওই কাঁটা থাকে তাতেই বন্ধ। সেই কাঁটা। সর্দারের চোখ দুটি আতঙ্কে যেন বিস্ফারিত হয়ে উঠেছে। গঙ্গারাম ডাকলে, কাকা, কাকা! সর্দার কথা বললে না, হতাশায় ঘাড় নাড়লে শুধু। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তারপর বললে, জল। জল খেয়ে হতাশ ভাবে ঘাড় নেড়ে বললে, শুধু হামরার পরানটাই লিলে না লাগিনি, হামরাকে লড়কে ডুবায়ে গেল। অন্ধকারে ভাবলাম মুই বুঝি দধিমুখী এলো। হতাশায় মাথা নাড়লে যেন মাথা ঠুকতে চাইলে মহাদেব। শিউরে উঠল সকলে। দধিমুখী মহাদেবের প্রণয়িনী। সমস্ত বেদে পল্লীর মধ্যে এই প্রণয়ের কথা সকলেই জানে। মেঝের উপর সবলার পরিত্যক্ত কাপড়খানা পড়ে রয়েছে। সর্বনাশী নাগিনী কন্যা এসেছিল নিঃশব্দে। নৌকার দোলায় জেগে উঠল মহাদেব। সে ভাবলে বুঝি দধিমুখী এলো। সর্বনাশী বুড়ার হাতে ধরা দিয়ে তার বুকে বসিয়ে দিয়েছে নাগদণ্ড। শুধু তাকে হত্যা করাই অভিপ্রায় ছিল না, তাকে ধর্মে পতিত করে পরকালে তার অনন্ত নরকের পথ প্রশস্ত করে দিয়ে সে ঝাঁপ খেয়েছে গঙ্গায়। গঙ্গারাম বললে, এসব তো বাবার কাছে নতুন কথা নয়, এসব তো আপনি জানেন। কন্যাটারে মতি অনেক দিন থেকেই হয়েছিল বাবা, অনেক দিন থেকে। ওই কন্যাগুলানের ধারাই ওই। কন্যাগুলোর এই ধারাই বটে। চকিতে শিবরামের মনে পড়ল সবলা তাকে বলেছিল, সে ওষুধ যদি না জানো ধরম ভাই, যদি দিতে না পারো তবে অঙ্গের জ্বালা জুড়াবার ওষুধ দাও। হিজল বিলের জলে ডুবি, মা গঙ্গার জলে ভাসি,
বাহির জুড়ায়, ভিতর জুড়ায় না। তেমন কোনো ওষুধ দাও, আমার সব জুড়ায় যাক। গঙ্গারাম বলে, ওই নাগিনী কন্যারা চিরটা কাল ওই করে আসছে। ওই উহাদের ললাট, ওই উহাদের স্বভাব, বিধাতার নির্দেশ, বেহুলা সতীর অভিশাপ। সতীর পতিকে দংশন করলে কাল নাগিনী। সতীর দীর্ঘ নিঃশ্বাসে কাল নাগিনীর কাল নাগেরাও শেষ হয়ে গেল। বেহুলা সতী মরা পতি কোলে নিয়ে কলার মাঞ্জাসে অকুলে ভাসলে। দিন গেল, রাত্রি গেল, গেল কত বর্ষা, কত ঝড়, কত বজ্রাঘাত, এলো কত পাপী, কত রাক্ষস, কত হাঙর, কত কুম্ভীর। সে সবকে সহ্য করে, উপেক্ষা করে সতী মরা পতির প্রাণ ফিরিয়ে আনলে। মা বিশ্বহরি মর্তধামে নিজের পূজা পেলেন। চাঁদ সাধুকে ফিরিয়ে দিলেন 7 ডিঙা মধুকর, হারানো 6 পুত। কিন্তু ভুলে গেলেন হতভাগিনী কাল নাগিনীর কথা। সতীর অভিশাপে যে কাল নাগ সৃষ্টি থেকে বিলুপ্ত হলো, তারা আর ফিরল না। কাল নাগিনী নরকুলে জন্মায়, কিন্তু কাল নাগিনীর ভাগ্য নিয়েই জন্মায়, তার স্বামী নাই। তাই যে বেদের ছেলের সঙ্গে তার শাদী হয়, শিশুকালে নাক দংশনে তার প্রাণটা যায়। তারপর নাগিনী কন্যার লক্ষণ ফোটে তার গায়ে। তখন সে পায় মা মনসার বাড়ি, পায় তার পূজার ভার, কিন্তু পতি পায় না, ঘর পায় না, পুত্র পায় না হতভাগিনী। তারপর নাগিনীর স্বভাব বেরিয়ে পড়ে। হঠাৎ বাঁধে তার সর্দারের সঙ্গে কলহ। গঙ্গারাম বলল, বাবা, ওইটি হলো প্রথম লক্ষণ, বুঝলে না? বাপের উপর পড়ে আক্রোশ, বাপের ঘরে ধরে অরুচি। বন্ধুরা, পাঠ কি ভালো লাগছে? গল্পটি কি মনোগ্রাহী হয়ে উঠেছে? যদি এরকমই আরেকটি মনোগ্রাহী উপন্যাস শুনতে চান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শুনুন আরোগ্য নিকেতন, অসাধারণ সেই কাহিনী। যাক, আবার আসি নাগিনী কন্যার কাহিনীতে। গতবার মহাদেব এই ধন্বন্তরী বাবার উঠানে বিষ গালতে বসে এই কথাই বলেছিল। শিবরামের মনে পড়েছিল বাপ বেটির মধ্যে বিবাদ কি ভাবে মাথা চারা দিয়ে উঠেছে। আচার্য বলেছিলেন, শির বেদে আর বিশ্বহরীর কন্যে বাপ আর বেটি, বাপ বেটির ঝগড়া মিটিয়ে নিও। বাপের উপর আক্রোশ পড়েছিল নাগিনী কন্যের। পড়বে না? কত সহ্য করবে সবলা? কেন সহ্য করবে? সাধে বাপের উপর আক্রোশ পড়ে কন্যের? কম দুঃখে পড়ে? সাপের বিষকে পৃথিবীতে বলে হলাহল। মানুষের রক্তে 1 ফোঁটা পড়লে মানুষের মৃত্যু অনিবার্য। দুর্গম পাহাড়ের মাথায় ঘন অরণ্যের ভিতর যাও, দেখবে পাথর ফাটিয়ে গাছ জন্মেছে। সে গাছ আকাশ ছুঁতে চলেছে। জন্মেছে দেখবে লোহার শিকলের মতো মোটা লতা। একটি গাছে জড়িয়ে মাথার উপর উঠে সে গাছ ছাড়িয়ে গাছের মাথায় মাথায় লতার জাল তৈরি করেছে। জন্মেছে দেখবে পাহাড়ের বুক ছেয়ে বিচিত্র ঘাসের বন। তারই মধ্যে সতর্ক দৃষ্টিতে চেয়ে দেখলে দেখবে স্থানে স্থানে জেগে রয়েছে একখানা পাথর। ঘাস না, শ্যাওলা না, কঠিন কালো তার রূপ। ভালো করে দেখলে দেখতে পাবে তার পাশে চারিদিকে জমে রয়েছে মাটির গুঁড়োর মতো কিছু। মাটির গুঁড়ো নয়, পিঁপড়ে, পিঁপড়ে জাতীয় কীট। তোমরা জানো না, বেদেরা জানে। ও পাথর বিষ শৈল, বিষ পাথরে পরিণত হয়েছে। এই পাহাড়ের মাথায় ঘন বনে বাস করে শঙ্খচূড় নাগ। 7-8 হাত লম্বা, কালো রঙের, ভীষণ বিষধর। তারা রাত্রে এসে
দংশন করে বিষ ঢালে ওই পাথরের উপর। পাথরটা মরে গিয়েছে। গাছ তো গাছ, শ্যাওলাও ধরবে না ওতে কখনো। সাপের বিষের এক ফোঁটায় মানুষ মরে। এক ফোঁটা পাথরের বুকে পড়লে পাথরের বুকও জ্বলে পুড়ে খাক হয়ে যায় চিরদিনের মতো। পিঁপড়েগুলো ওই পাথরের বুকে চটচটে বিষকে রস মনে করে দল বেঁধেছে ধরেছিল। বিষে জোরে ধুলো হয়ে গিয়েছে। কিন্তু তার চেয়ে ভীষণ হলো এক টুকরো রূপো, এক বিন্দু সোনা। তারও চেয়ে ভীষণ হলো আটন গো আটন। নাগিনী কন্যার আটনে বসে মা বিষহরীর বাড়িতে ফুল জল দিয়ে কি করে সে সহ্য করবে বুড়োর অনাচার। প্রথম প্রথম নাগিনী কন্যা থাকে বয়সে কচি। ওদিকে পুরানো নাগিনী কন্যে তার পরাণটা নেবার চেষ্টা করে। তখন সে অগাধ বিশ্বাসে শির বেদেকে আঁকড়ে ধরে। মেয়ে যেমন বাপকে আশ্রয় করে ঠিক তেমনি করেই। তারপর সে আপন আসনে শক্ত হয়ে বসলেই তখন সে হয় দোষী। গতবার যখন এই ধন্বন্তরী বাবার এখানেই তারা এলো বিষ বিক্রি করতে, তখন কি সকলে সবলাকে বলেনি, কন্যে তু বুল সর্দারকে, যার যা পাওনা সব এই ঠাঁয়ে মিটিয়ে দিক, লইলে। নোটন যে নোটন সর্দারের একান্ত অনুগত, সেও বলেছিল। গেলবারের হিসাবটা সেও তো মিটল না এই বছর তাকাত। সেই কথাতে বিবাদ। নাগিনী কন্যা বিষহরীর পূজারিণী, বেদে কুলের কল্যাণ করাই তার কাজ, সেই তার ধর্ম। এ কথা সে না বললে কে বলবে? এই বলতে গিয়েই যে বিপদ, ঝগড়ার শুরু। সে সবারই অধর্ম দেখে বেড়াবে, কিন্তু সে অধর্ম করবে তাতে কেউ কিছু বললে সেই হবে বজ্জাত। বিষহরী পূজার প্রণামী, পূজার সামগ্রী ভাগও করবে নাগিনী কন্যা। কন্যের এক ভাগ, শির বেদের এক ভাগ, বাকি দুভাগ সকল বেদের। কন্যের ভাগ আবার হয় দুভাগ। পুরনো নাগিনী কন্যে পায়, যে বেদের ঘরে বেদে নাই সে ঘরের মেয়েরা পায়। সেই ভাগ নিয়ে বিবাদ। সমস্ত ভালো সামগ্রীর উপর দাবি ওই সর্দারের। হবে না, হবে না বিবাদ। এ বিবাদ চিরকালের, চিরকাল এ বিবাদ হয়ে আসছে। কখনো যেতে শির বেদে, কখনো যেতে কন্যে। কন্যে যেতে কম, জিতলেও সে জয় শেষ পর্যন্ত পরাজয়েই দাঁড়ায়। মা বিষহরীর পূজারিণী ওই কন্যে, ও যে অন্তরে অন্তরে নাগিনী, ওকে দংশন করেই পালাতে হয়, না পারলে ঘটে মরণ। তাছাড়া বেহুলার অভিশাপ ওদের ললাটে। হঠাৎ একদিন সেই অভিশাপের ফল ফলে। দেহে মনে ধরে জ্বালা, রাত্রে ঘুম আসে না চোখে, মাটির উপর পড়ে অকারণে কাঁদে। হঠাৎ মনে হয় কে যেন কোথায় শীষ দিচ্ছে। শিবরামের সঙ্গে শেষ যেদিন দেখা হয়েছিল সেই দিন রাত্রে সবলা তাদের আড্ডায় শুয়েছিল বিনিদ্র চোখে। ঘুম আসছিল না চোখে। মধ্যরাত্রে শেয়াল ডেকে গেল। গঙ্গার কূলের বড় বড় গাছ থেকে বাদুড়েরা কালো ডানা মেলে উড়ে গেল এপার থেকে ওপার, ওপার থেকে এপার। গাছে গাছে পেঁচা ডেকে উঠল। বেদেনীর মাথার উপর গাছের ডালে ঝুলানো ঝাঁপির মধ্যে বন্দি সাপগুলো ফুঁসিয়ে উঠল। বেদেনীর অন্তরটাও কেমন করে উঠল। গভীর রাত্রে ডাইনির বুকের ভিতর খলবল করে ওঠে। শ্মশানে কালী সাধক মা মা বলে ডেকে ওঠে। চোর ডাকাতের ঘুম ভেঙে যায় শেয়ালের ডাকে। বিছানায় ঘুমন্ত রোগী একবার ছটফট করে উঠবে এই ক্ষণটিতে। ঠিক এই ক্ষণটিতে নাগিনী কন্যার অন্তরের মধ্যে
কাল নাগিনী স্বরূপ নিয়ে জেগে ওঠে, নিত্যই ওঠে, কিন্তু বিছানার খুঁট ধরে দাঁতে দাঁত টিপে নিঃশ্বাস বন্ধ করে পড়ে থাকতে হয় নাগিনী কন্যাকে। এই নিয়ম। কিছুক্ষণ পর বন্ধ করা নিঃশ্বাস যখন বুকের পাঁজর ফাটিয়ে বেরিয়ে আসবে বলে মনে হয়, তখন ছাড়তে হয় নিঃশ্বাস। তারপর হাঁপড়ের মতো হাঁপায় যখন বুকের ভিতরটা, তখন উঠে বসতে হয়। চুল এলিয়ে থাকলে চুল বেঁধে নিতে হয়, এঁটে সেঁটে নতুন করে কষে কাপড় পরতে হয়, বিশ্বহরির নাম জপ করতে হয়, তারপর আবার শোয়। নাগিনী কন্যের অন্তরের নাগিনী তখন চোয়াল টিপে ধরা নাগিনীর মতো হার মানে। তখন সে খোঁজে ঝাঁপি, অন্তরের ঝাঁপিতে ঢুকে নিস্তেজ হয়ে কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকে। তা না করে যদি নাগিনী কন্যে বিছানা ছেড়ে ওঠে, বেরিয়ে আসে, তবে তার সর্বনাশ হয়। রাত্রের আঁধার তার চোখে মনে নিশির নেশা ধরিয়ে দেয়। ওই হিজল বনের চারিপাশে জলে আলেয়ার আলো, বনের মধ্যে বাজে বাঁশের বাঁশি। হিজলের বনে এখানে ডাকে বাঘ, ওখানে ডাকে বাঘিনী, বিলের এ মাথায় ডাকে চকা, ও মাথায় ডাকে চকি। বন কুকি পাখিরা পাখিনীদের ডাকে, পাখিনীরা সাড়া দেয় কুক 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 কুক। নাগিনী পাগল হয়ে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে যায়, ভুলে যায় মা বিশ্বহরীর নির্দেশ, ভুলে যায় বেহুলা অভিশাপের কাহিনী, ভুলে যায় তার নিজের শপথের কথা। বেদেদের শিরবেদের শাসন যায় ভুলে, মান সম্মান পাপ পুণ্য সব ভুলে যায়। ভুলে গিয়ে সে ঘর ছেড়ে নামে পথে, তারপর ওই ঘন ঘাস বনের ভিতর দিয়ে চলে, শন শন করে কাল নাগিনীর মতোই চলে। সমস্ত রাত্রি উদ্ভ্রান্তের মতো ঘোরে ঘাস বনের ভিতর দিয়ে, কুমির খালার কিনারায় কিনারায় হিজলের চারিপাশে ঘুরে বেড়ায়। বাঁশি বাঁশি, কে বাঁশি বাজায় গ, কোথায় গ? রাত্রির পর রাত্রি ঘোরে নাগিনী কন্যা, একদিন বেরিয়ে এলে আর নিস্তার নাই। রোজ রাত্রে নিশির নেশা ধরবে, যেন চুলের মুঠো ধরে টেনে নিয়ে যাবে। এক নাগিনী কন্যাকে ধরেছিল এই নেশা, তার প্রাণ গিয়েছিল বাঘের মুখে। এক নাগিনী কন্যের দেহ পাওয়া গিয়েছিল হিজলের বিলের জলে। এক কন্যের উদ্দেশ্য মেলে নাই, হাঙরমুখী খালের জলে পাওয়া গিয়েছিল তার লাল কাপড়ের ছেঁড়া খানিকটা অংশ। কুমিরের পেটে গিয়েছিল সে। জন দুই তিন পাগল হয়ে গিয়েছিল, হিজল ভিলের ধারে সর্বাঙ্গে কাদা মেখে বসেছিল, চোখ দুটি কুঁচের মতো লাল। কেউ কেবলই কেঁদেছে, কেউ কেবলই হেসেছে। জন চারেকের হয়েছে চরম সর্বনাশ। সর্বনাশীরা ফিরেছে ধর্ম বিসর্জন দিয়ে। কিছুদিন পরেই অঙ্গে দেখা দিয়েছে মাতৃত্বের লক্ষণ। তখন ওই সন্তানকে নষ্ট করতে গিয়ে নিজে মরেছে। কেউ পালাতে চেয়েছে, কেউ পালিয়েছে, কিন্তু পালিয়েও তো রক্ষা পায়নি তারা, রক্ষা পায় না, রক্ষা পেতে পারে না। হয় মরেছে বেদে সমাজের মন্তপুত বাণের আঘাতে, নয়তো নাগিনী ধর্মের অমোঘ নির্দেশে প্রসবের পরই নখ দিয়ে টুটি টিপে সন্তানকে হত্যা করেছে। ডিম ফুটে সন্তান বের হবা মাত্র নাগিনী সন্তান খায়। নাগিনী কন্যাকেও সেই ধর্ম পালন করতেই হবে। নিষ্কৃতি কোথায়, ধর্ম ঘাড়ে ধরে করাবে যে। নিশির নেশা, নাগিনী কন্যের মৃত্যু যোগ, রাত্রি দ্বিপ্রহরে ঘোষণার লগ্নে চোখ বন্ধ করে শ্বাস রুদ্ধ করে দাঁতে দাঁত টিপে দুহাতে খুঁট আঁকড়ে ধরে পড়ে থাকা নাগিনী কন্যে।
গঙ্গার কূলে বটগাছের তলায় খেজুর চাটাইয়ের খুঁট চেপে ধরতে গিয়েও সেদিন সবলা তা ধরলে না। কি হবে ও, কি হবে, কি হবে? এত বড় জোয়ানটাই তার জন্য প্রাণটা দিলে গো, না হয় সেও প্রাণটা দেবে। তার প্রেতাত্মা যদি ওই গঙ্গার ধারে এসে থাকে। বুকের ভেতরটা তার হু হু করে উঠল। উঠে বসলো সে খেজুর চাটাইয়ের উপর। আকাশ থেকে মাটির বুক পর্যন্ত থমথম করছে অন্ধকার। আকাশে 7 ভাই তারারা ঘুরপাক খেয়ে হেলে পড়বার উপর উদ্যোগ করছে। চারদিকটায় দুপোহর ঘোষণার ডাক ছড়িয়ে পড়েছে। নিশির ডাক এরই মধ্যে লুকিয়ে আছে। বুকের ভিতরটা কেমন করে উঠল। শব্দ শুনতে পাচ্ছে সে। ধক ধক, ধক ধক। চোখের তার পলক পড়ছে না। অন্ধকারের দিকে চেয়ে রয়েছে। গাছপালা মিশে গিয়েছে অন্ধকারের সঙ্গে। শহর ঢেকে গিয়েছে অন্ধকারের মধ্যে। ঘাট, মাঠ, ক্ষেত, খামার, বন, বসতি, বাজার, হাট, মানুষজন সব 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 অন্ধকারের মধ্যে মিশে গিয়েছে। যেন কিছুই নাই কোথাও, আছে শুধু অন্ধকার। জগৎ জোড়া এক কালো পাথার। সে উঠল, এগিয়ে চলল, এগিয়ে চলল গঙ্গার দিকে। গঙ্গার উঁচু পাড় ভেঙে সে নেমে গিয়ে বসলো সেইখানটিতে, যেখানটিতে সেদিন সেই জোয়ান ছেলেটা তার জন্য বসেছিল। একটানা ছল 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 শব্দ উঠছে গঙ্গার স্রোতে। মধ্যে মধ্যে গঙ্গার স্রোত পাড়ের উপর ছলাৎ ছলাৎ শব্দে আছড়ে পড়ছে। পাশেই একটু দূরে তাদের নৌকোগুলি দোল খাচ্ছে। ভিজে মাটির ওপর উপুড় হয়ে পড়ে সে কাঁদতে লাগলো। মা গঙ্গা, মোর অঙ্গের জ্বালা তুমি জুড়িয়ে দিও, মুছিয়ে দিও। মা গঙ্গা, আমার জন্যে, শুধু আমার জন্যে সে দিলে তার পরাণটা। হায় রে, হায় রে। ইচ্ছে হলো সেও ঝাঁপ দেয় জলে। তার বুকের জ্বালাও তো কম নয়। জ্বালা কি শুধু বুকে? জ্বালা তো সর্বাঙ্গে। হঠাৎ মানুষের গলার আওয়াজে চমকে উঠল সে। চিনতে পারলে সে, এটা যেন কার গলার আওয়াজ? বুড়ার। বুড়া ঠিক জেগেছে, ঠিক বুঝতে পেরেছে। দেখেছে সবলার বিছানায় সবলা নাই। মুহূর্তে সবলা নেমে পড়ল গঙ্গার জলে। একটু পাশেই তাদের নৌকোগুলি গাঙের ঢেউয়ে অল্প অল্প দুলছে। সে সেই নৌকোগুলির ধারে ধারে ঘুরে একটা নৌকায় উঠে পড়ল। এটি তারই নৌকা, লাগিনী করলের লা। মা বিশ্বহরীর বাড়ি আছে এই নৌকায়। উপুড় হয়ে পড়ল সেই বাড়ির সামনে। রক্ষা করো মা, রক্ষা করো, বুড়ার হাত থেকে রক্ষা করো। নিশির নেশা থেকে সবলারে তুমি বাঁচাও। বেদে কুলের পুণ্যি যেন সবলার থেকে নষ্ট না হয়। জোয়ানটার প্রাণ গিয়েছে। যদি তুমি নিয়েছো মা, তবে সবলার বলার কিছু নাই। কিন্তু মা গ, জননী গ, যদি মানুষে ষড়যন্ত্র করে নিয়ে থাকে, তবে তুমি দিও তার বিচার, তুমি দিও তারে দণ্ড। সূক্ষ্ম বিচার তোমার মা, সেই বিচারের দণ্ড দিও। তুমি তার বিচার করো মা, বিচার করো। কখন যে সে চিৎকার করে উঠেছিল সে নিজেই জানে না। কিন্তু সে চিৎকারে ঘুম ভেঙে গেল নৌকার পাহারাদারদের। তারা সভয়ে সন্তর্পণে এসে দেখলে সবলা পড়ে আছে বাড়ির সম্মুখে, চিৎকার করছে, বিচার করো। বেদের ছেলেরা জানে নাগিনী কন্যার আত্মা সে মানুষের আত্মা নয়, নাগকুলের নাগ আত্মা। বিশ্বহরি তার হাতে পূজা নেবেন বলে তাকে পাঠান বেদে কুলে জন্ম নিতে। তার ভর হয়, চোখ রাঙা হয়ে ওঠে, চুল এলিয়ে পড়ে। সে তখন আর আপনার মধ্যে আত্মস্থ থাকে না। সাক্ষাৎ দেবতার সঙ্গে তখন তার যোগাযোগ হয়।
বেদে কুলের পাপ পুণ্যের পট খুলে যায় তার লাল চোখের সামনে। সে অনর্গল বলে যায়, এই পাপ, এই পাপ, এই পাপ, হবে না, এমন হবে না। বেদের ছেলেরা শিউরে উঠল ভয়ে। ভিজে কাপড়ে ভিজে চুলে উপুর হয়ে পড়ে আছে নাগিনী কন্যে। হাত জোর করে চিৎকার করছে, বিচার করো, বিচার করো। তারা নৌকোতে উঠেছে, নৌকো দুলছে, তবু হুঁশ নাই। এ নিশ্চয়ই ভর। এই নিশীথ রাত্রে এই চিৎকার, উফ, চিৎকারটা যেন অন্ধকার চিরে দিচ্ছে। দেখতে দেখতে ঘুমন্ত বেদেরা জেগে উঠল, এসে ভিড় করে দাঁড়ালো গঙ্গার কূলে। হাত জোর করে সমবেত স্বরে চিৎকার করে উঠল, রক্ষা করো মা, রক্ষা করো। কিন্তু সর্দার কই? সর্দার? বুড়া? বুড়া কই? ভাদু বেঁধে হাঁকলে, সর্দার, অগ, কই গেলে গো, কই? কোথায় বুড়া? বুড়া নাই। ভাদু সবলার কাকা। ভাদু বললে সবলার মাকে। প্রৌঢ়া সুরধুনী বেদেনিকে বললে, ভাজ বউ গ, তুমি দেখো একবার, কন্যাটারে ডাকো। বেদেনি ঘাড় নাড়লে, না দেওর, লাড়বো, ওরে কি এখন ছোঁয়া যায়? তবে তবে সবাই মিলে একজোট হয়ে চিল্লায় ডাকো, দেখো কি হয়। সেই ভালো, লে গ, সবাই মিলে একসাথে লে। হে মা, হে মা বিশহরী গ। সবাই মিলে একসাথে চিৎকার করে উঠল। স্তব্ধ নিশীথ রাত্রির সুষুপ্ত সৃষ্টি চকিত হয়ে উঠল। ধ্বনির প্রতিধ্বনি উঠল গঙ্গার কূলে ও পাশের ঘন বৃক্ষ সন্নিবেশে। ছুটে গেল এপারের প্রান্তরে, ছড়িয়ে পড়ল দিগন্তরে। সবলার চেতনা ফিরে এলো। সে মাথা তুললে, কি? পর মুহূর্তে সে বুঝতে পারলে তার ভর এসেছিল। দেবতা তার পরাণ পুতলির মাথার উপর হাত রেখেছিলেন। শরীরটা এখনো ঝিমঝিম করছে, তবু সে উঠল বসে। উঠেছে, উঠে বসিছে, কন্যে উঠিছে গো, বললে জটাধারী বেদে। বেদেরা আবার ধ্বনি দিলে, জয় মা বিশহরী। টলতে টলতে বেরিয়ে এলো সবলা। ধরো গো, ভাজবো, কন্যেরে ধরো, টলছে। সুরধুনী বেঁধে নিয়ে এবার জলে নামলো। কি হয়েছিল কন্যে? বেটি? সবলা বললেন, মা দেখা দিলেন গ, পরশ দিলেন। কি কইলেন? কইলেন? চোখ দুটো ঝকমক করে উঠল তার। সে বললে, সূক্ষ্ম বিচার করবেন মা, সুতার ধারে সূক্ষ্ম বিচার। হঠাৎ কুকুরের চিৎকারে সকলে চমকে উঠল। কি গলার আওয়াজ কুকুরের! একসঙ্গে দু তিনটে চিৎকার করে ছুটে আসছে, কাউকে যেন তাড়া করে আসছে। ছুটতে ছুটতে এসে দাঁড়ালো দৈত্যের মতো একটা মানুষ। সর্দার, শিরবেদে। ছুটে এলো দুটো মুখ থাবড়া সাদা কুকুর। লাঠি, ভাদু, লোটন, লাঠি, খেয়ে ফেলাবে, ছিঁড়ে ফেলাবে। সঙ্গে সঙ্গে এলো লাঠি, লোহার ডান্ডা। চিৎকার ঠান্ডা হয়ে গেল। কামড়ে রক্তাক্ত করে দিয়েছে মহাদেবকে। হুই, বড় বাড়িটার পোষা বিলাতি কুকুর, হুই। মহাদেব গিয়ে পাঁচিল ডিঙিয়ে ভিতরে লাফিয়ে পড়া মাত্র তারা তাড়া করে ছুটে এসেছে। পাঁচিল ডিঙিয়ে সে পালিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে তারাও এসেছে। সারাটা পথ মধ্যে মধ্যে দাঁড়িয়ে ঢেলা ছুঁড়ে রুখতে চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। ঢেলা তারা মানে নাই। হাতে অস্ত্র ছিল না। লাফ দিয়ে পড়বার আগে সে লোহার ডান্ডাটাকে ছুঁড়ে ভিতরে ফেলেছিল। সেটা আর কুড়িয়ে নেবার অবকাশ হয় নাই। তার আগেই কুকুর দুটো এসে পড়েছিল। কিন্তু হোতাকে গেছিলি কেন তু? কেনে? মহাদেবের ইচ্ছে হলো সবলার টুটিটা হাতের নখে মিথে ঝাঁঝরা করে দেয়। সে তাকালো সবলার দিকে। সবলার চোখ দুটি ফু দেয়া আংড়ার মতো ধক ধক করে উঠল। সে বললে, কুকুরের কামড়ে মরবি না তু,
মরবি তু লাগিনীর দাঁতে, মা পুলেছে হামরাকে, আজ তার সাথে হামরার বাত হলছে, সূক্ষ্ম বিচার করবে জননী। মহাদেব চিৎকার করে উঠল, পাপিনী! সর্দার হাত চেপে ধরল ভাদু। এই হাত ছাড়, পাপিনে রে আমি। আহ, মুখ খসা যাবে তোর, সারা বেদে পাড়া দেখিছে কন্যের পরে আর জননীর ভর হলছিল। ওসব বলিস না তু, তুই দেখলি না তোর ভাগ্যি। সবলা বলল, ও গেলছিল হামরাকে খুঁজতে, সেদিনে আমি ওই বাড়ির রাজাবাবুকে নাচন দেখালছি, গায়েন শোনালছি, বাবু হামরাকে টকটকে রাঙা বরণ শাড়ি দিছে, তাই ও গেলছিল হামরার সন্ধানে ওটাকে। ইহার বিচার হবে। মা হামরাকে কইলেন, বিচার হবে, সূক্ষ্ম বিচার হবে। স্তব্ধ হয়ে রইল গোটা দলটা। শঙ্কা যেন চোখে মুখে সকলের থমথম করছে। স্থির দৃষ্টিতে মহাদেব তাকিয়ে রইল সবলার মুখের দিকে। সত্যিই কি সবলা মা বিশহরীর বাড়ির পায়ের তলায় ধ্যান করছিল? মা তাকে ডেকেছিলেন? তার হাতে পায়ের ক্ষত থেকে রক্ত ঝরছে, পায়ের ক্ষতটাই বেশি, খানিকটা মাংস যেন তুলে নিয়েছে, তার ভ্রুক্ষেপ নাই। সবলা বললে, রক্তগুলান ধুয়ে ফেল বুড়া, হামরার মুখের দিকে তাকায় থেক্কা। কি করবি, কি হবে, লে ধুয়ে ফেলা, খানিক রেড়ির তেল লাগাইলে। বিলাতি কুকুরের বিষ নাই, কুকুরের মতন ঘেউ ঘেউ কররা চেঁচায় মরণও নাই তোর ললাটে, কিন্তু ডাঁটুরে পাকলি বড় কষ্ট পাবি। হার ভাদুর মুখের দিকে চেয়ে বলল, আর মরা কুকুর দুটারে লাই করে নিয়া মাছ ঘাঙে ভাসায় দাও, সকালেই বাবুর বাড়ির কুকুরের খোঁজ হবে, চারিদিকে লোক ছুটবে, দেখতে পেলে মরণ হবে গোটা দলের, বুঝলে না, ভাসায় দিয়া এসো। আর শুনো, ভোর হতে হতে আস্তানা গোটাও, লায়ে লায়ে তুল্লা দাও চিজ বীজ, এখানে আর লয়। মহাদেব স্তব্ধ হয়ে রইল, কোনো কথা সে বললে না। কিন্তু দুপোহরের সেই ঘোর লাগানো লগনটিতে প্যাঁচার ডাকে, শিবাদের হাঁকে, গাছের সারায়, বাদুরের পাখার ঝটপটানিতে ঠিক নিশি যখন জাগলো, ইশারা পাঠালে পরাণে পরাণে, ঠিক তখনই সেই মুহূর্তে তারও ঘুম ভেঙেছিল। নিত্যই যে ভাঙে, শির বেদের ঘুম ভাঙে মা বিশহরীর আজ্ঞায়। শির বেদে উঠে তার লোহার ডান্ডা হাতে দণ্ডধরের মতো বেদে কুলের পথ রক্ষা করে। লগনটি পার হয়, তখন মহাদেব ধীরে ধীরে এসে দাঁড়ায় দধিমুখী বেদিনীর ঘরের ধারে। দধিমুখীও জাগে, সেও বেরিয়ে আসে। তখন শির বেদে আর দণ্ডধর নয়, সে তখন সাধারণ মনীষী। এখানেও আজ কদিন এসেছে, মহাদেবের ঠিক লগনে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেছে নয়, মহাদেব এই লগনের আগে এখানে ঘুমায়নি। সে সতর্ক লক্ষ্য রেখেছিল ওই জোয়ানটার দিকে। পাপিনী কন্যের দিকে তো বটেই। জোয়ানটা গিয়েছে, মা বিশহরীর আজ্ঞায় সে ছেড়েছিল ওই রাজ গোখুরাটাকে। বলেছিল, পাপির পরাণ তুলিবি, তু লাখ কুলের রাজপুত্তর, বিচারের ভার তোরে দিলাম। জোয়ানটার পিছনে ছেড়ে দিয়েছিল, বাঁশের চোঙায় পুরে দড়ি টেনে খুলে দিয়েছিল মুখের ন্যাংরার পুঁটুলি। পাপি জোয়ানটা গিয়েছে, কিন্তু সে ভেবেছিল একসঙ্গে দুজনে যাবে, পাপি পাপিনী দুজনে, কিন্তু জোয়ানটা একা একা গেল। আজ সেই লগনে উঠে এসে স্পষ্ট দেখেছে নাগিনী উঠল। কালো নাগিনী বট গাছটাকে বের দিয়ে ওপাশে গেল। সেও সন্তর্পণে তার পিছনে পিছনে বট গাছটার ওপাশে এসে দাঁড়িয়েছিল। চোখে পড়েছিল অন্ধকারের মধ্যে বড় বাড়িটার মাথায় জলজলে আলোটা। মনে পড়েছিল ওই বাড়িতে সবলা রাঙা শাড়ি 16 আনা বকশিস পেয়েছে।
তাকে রাঙাবরণ সোনার রাজপুত্রের কথা অন্য বেদিনীদের কাছে বলতে সে নিজের কানে শুনেছে। পাপিনীর চোখে নিশির নেশার ঘোরের মতো ঘোর জমতে দেখেছে। পাপিনী নাগিনী কন্যের বুকে তাহলে জেগেছে কাঁঠালি চাপার বাঁশের ঘোর। সে নিশ্চয়ই গিয়েছে ওই পথে। শুধু তাই নয়, সে অন্ধকারের মধ্যে ওই পথের দিকে তাকিয়েছিল যখন হঠাৎ একসময় ঠিক মনে হলো সাদা কাপড় পরা কালো পাতলা মেয়েটা লঘু পায়ে ছুটে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই 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 যে! সে কোনো দিকে চোখ ফেরায়নি। সাদা কাপড় পরা কালো পাতলা মেয়েটাকে সে যেন হাওয়ার সঙ্গে মিশিয়ে চলতে দেখেছে। নাগিনীর পায়ে পাখা গজায় এই লগ্নে। সে হাঁটে না, উড়ে চলে। ঠিক তাই, পিছনে সাধ্যমতো দ্রুত পায়ে তাকে অনুসরণ করছে। সে ছুটছে ওই পাঁচিলের কোল পর্যন্ত আসতে। ঠিক দেখেছে। তবে তবে এ কি হলো? বেদেদের কাছে তার মাথা হেঁট হয়ে গেল। নাগিনী তার মাথার উপর ফনা তুলে দুলছে। যে কোনো মুহূর্তে ওকে দংশন করতে পারে। উঠ বুড়া, উঠ, লা ছাড়বে, বললে সবলা। ভোর হতে না হতে বেদেদের নৌকা ভাসলো মাঝ গঙ্গায়। দক্ষিণে দক্ষিণে স্রোতের টানে ভাসবে লা দক্ষিণে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের কাহিনী। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আমার মনোবল বাড়াতে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন গল্প দিলেই আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। তাহলে আর কি, নতুন গল্প শুনুন প্লেলিস্টে গিয়ে। আজ আমাকে বিদায় দিন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।